বলতেছিলাম প্রোনাউনের আরবি হলো জমির, যেটা বাংলায় বলা হয় সর্বনাম। হ্যাঁ, তো পার্সোনাল প্রোনাউনের আবার সাবজেক্টিভ ফর্মটা আমরা শিখতেছি। কেন শেখাচ্ছি? এর সাথে আজকের যে পরবর্তী পার্টটার সাথে এটার সম্পর্ক আছে, এই জন্য শেখাইতেছি। তো আমরা সব সময় মাথায় আপনাদের আপাতত আজকে থেকে আপনারা এই জিনিসটা গেঁথে নেন, সেটা হলো যে আমাকে মোট ফেল অর্থাৎ ভার্বের সবসময় 18টা কি হবে, রূপান্তর আসবে। হ্যাঁ, তো এই 18টা প্রথমে দেখেন হি, এটা একটা পার্সোনাল প্রোনাউন। হি মানে এটা পুরুষের জন্য ব্যবহার, এটা আমরা আগে থেকে জানি। তো আরবিতে হুয়া মানে হলো ইংলিশের হি অর্থাৎ সে, পুরুষ, সে একজন পুরুষ। আরবিতে যেহেতু আমরা আগেই থেকে জানি যে দ্বিবচন নামে আরো একটা অতিরিক্ত বচন আছে, তাই না? তো নাম্বার, এটা হলো দুয়ের নাম্বার আর কি। তো এটা হুমা মানে তারা দুইজন পুরুষ, হোম তারা দুইজন, তারা তিনজন বা একের অধিক, দুইয়ের অধিক পুরুষ। এমনিভাবে হিয়া, হিয়া একজন মেয়ের জন্য হবে সে একজন মেয়ে। হুমা তারা দুইজন মেয়ে, আর হুন্না হলো তারা সকল মেয়ে। তো এটাকে আরবিতে বলা হয়, মানে আমরা যেটা করি পুরুষ, আরবিতে এই 6টাকে বলা হয় কি, গায়েব বলা হয়, কি যারা অনুপস্থিত। যেমন আমি এখানে মুতাকাল্লিম, আমি একজন, আর আপনারা হলো কি হাজির, আর যারা নাই তারা কি, আর যেটাকে আমরা ইংলিশে বলি থার্ড পারসন। তো যারা নাই এরা হলো থার্ড পারসন। আর এখানে ইউ, এখানে আমি যেহেতু এর আগে একটা মিস্টেক করছি, আমি আবার এখানে পুরুষের জন্য যে আংতা মানে তুমি একজন পুরুষ, আর এখানে আংতি তুমি একজন মেয়ে, আর এখানে আংতুমা দোনোটার পুরুষ মেয়ে উভয়ের জন্য সেম। আংতুমা, ঠিক আছে? আংতুমা মানে তোমরা দুইজন পুরুষ, আংতুমা তোমরা দুইজন মেয়ে। এখানে আংতুম আংতুম মানে কি, তোমরা সকল পুরুষ, আর আংতুন্না মানে তোমরা সকল মেয়ে। আর এটা শেষেরটা কি বলেন তো, আনা মানে কি আমি একজন মেয়েও হইতে পারি, ছেলেও হইতে পারি, এই জন্য এখানে দুইটা। আর নাহনু মানে আমরা, তো আমরা দুইজনকেও বলা হয়, তিনজনকেও আমরা বলি, আবার সেটা মেয়ের জন্য আবার ছেলের জন্য। তাহলে এইখানে নাহনুতে কয়জন হবে, 4 জন, 4 আর 2 এ 6, এখানে 6 12, আর এখানে 6 18। এতটুকু বুঝে আসছে? তো এগুলোকে কি বলা হয় বলেন তো, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এগুলা কি হবে, সাবজেক্ট হবে। এগুলা কি হবে, সাবজেক্ট হবে। যেমন এখানে সে একজন পুরুষ, সে একজন পুরুষ বা সে একজন বালক, এটা বলেন, তাহলে কি হবে, হুয়া রজুলুন মানে কি হবে, সে একজন পুরুষ, হুয়া রজুল, ঠিক আছে? হুয়া রজুলুন মানে কি, সে একজন। তাহলে ইংরেজি কি হবে, হি ইজ আ ম্যান। এখানে কি আর্টিকেল নাই? জি জি ভাই, আর্টিকেল নাই? হ্যাঁ আর্টিকেল আছে। আর্টিকেল এই যে রজুলুন একজন, এখানে অর্থ আসে একজন, হ্যাঁ ঠিক আছে। তাহলে হুয়া রজুলুন, তাহলে কি হলো, সে একজন। তাহলে এটা কি, হুয়াটা সাবজেক্ট না? হ্যাঁ বুঝে আসছে? তাহলে হুয়া হলো সাবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় ব্যবহার হবে। এটা এতটুকু হয়েছে? কারো প্রশ্ন থাকলে বলেন। কোনটা বলেন? হুন্না মানে হলো এটা 3 জন বা 3-এর অধিক মেয়ে হইলে, তারা 3 জন বা 3-এর অধিক মেয়ে। হ্যাঁ, আংতা আর আংতি, এটা আংতা মানে তুমি একজন পুরুষ, আংতি মানে কি, তুমি একজন নারী। হ্যাঁ, সেকেন্ড পারসনের এক বচন, সিঙ্গুলার। এই দেখেন, এটা হলো থার্ড পারসনের সিঙ্গুলার, পুরুষের জন্য থার্ড পারসন 2 নাম্বার। এইটা হলো পুরুষ সিঙ্গুলার 2 নাম্বার, আর হলো কি প্লুরাল, ঠিক আছে? এটা হলো কি
সিঙ্গুলার, ডুয়েল, এটা কি প্লুরাল, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে এটা আর ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ, জি জি, এতটুকু বুঝে আসছে? কারো কোনো প্রশ্ন নাই তো? এইটা কেন আমি পড়াইলাম, এখন আসতেছে দেখেন, এটা মিশাই দিলাম, বুঝতে ভাই, মিশাই দিলাম। প্রথম সেটাতে জি, ইউএর থেকে একটু রাখা। আচ্ছা, ইউএল থেকে রাখবো, আচ্ছা ঠিক আছে। এখন আসি আমরা, মনে করেন সে করে, সে করে, তাই না? এটার ইংরেজি কি? ঠিক আছে, সে করে। তো এটা আমরা জানি সকলেই সাবজেক্ট, আর এটা হলো কি বলেন, ভার্ব। এই তো, এই আরবিতে ভার্বের মধ্যেই সাবজেক্ট থাকবে সব সময়, না মানে যখন এই জমির গুলো হবে, এগুলো কি হি, এদের সর্বনাম না? আরবিতে ফেলের মধ্যে কি থাকে? সর্বনাম গুলো থাকে। যেমন দেখেন, সে করে যদি হয়, তো এইটা ইয়া হবে ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলু মানে সে একজন পুরুষ করে। আচ্ছা, এখন এই যে শের, এখানে তো বুঝলাম এইটা হলো একটা ফেল, মানে কি ভার্ব। আচ্ছা, তাহলে এখানে আমরা যে বললাম যে এই হিয়া মানে হচ্ছে সে, সে তখন মেয়েদের জন্য হবে আলাদা, ওইখানে একটা আলাদা। হ্যাঁ, তখন হবে তাফআলু, ঠিক আছে? তো ইয়াফআলু আমি বুঝাইতে চাচ্ছি যে এইখানে সে করে যে আছে, সে একজন পুরুষ করে বা করছে বা করবে, এখানে তেরোটা অর্থ আপনি নিতে পারবেন। তো আমার প্রশ্ন হলো যে এখানে যে শের আরবি, শের যে আমি বলতেছি সেটা কোথায়? তো শের আরবি আমরা এতক্ষণ কি পড়ে আসলাম? হুয়া। তো এই হুয়া, এই এসএম বা জমির বা সর্বনামটা এই ইয়াফআলুর মধ্যে লুকায়িত আছে। কোথায় আছে? এর মধ্যে, ওই ফেলটার মধ্যে জমিরটা লুকায়িত থাকে। এই কনসেপ্টটা আপনাদের বোঝার জন্য আমি এটা লিখলাম। কি বললাম বলেন তো? জমির বা সর্বনামগুলো ফেলের মধ্যে কি থাকে? লুকানো থাকে। এদিকে সব ক্ষেত্রেই হবে, হ্যাঁ, লুকানো থাকে। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি, হুয়া ইয়াফআল, সে করে, তাও একই অর্থ, ঠিক আছে? তখন আলাদা সেন্টেন্সের গঠন হবে। এটা ছিল কি সাবজেক্ট প্লাস ভার্ব না, তখন হবে এটা মুবতাদা আর এইটা হলো জুমলা হয়ে খবর হবে, তখন সাবজেক্ট প্রেডিকেট হবে। পার্থক্য আছে। এটা যেমন সাবজেক্ট প্লাস ভার্ব হয়েছে, এইটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব হয়েছে, এর মধ্যে সাবজেক্টটা কি আছে? লুকায়িত আছে, ঠিক আছে? মানে কি সে করে, তার সাবজেক্টটা কি? সে না, তো সেটা কোথায় লুকায়িত আছে? এই ফেলটার মধ্যে। তাইলে কি বুঝলেন? যে ফেলের মধ্যে আরবিতে সাবজেক্ট গুলো লুকায়িত থাকে, জমির যেগুলো সাবজেক্ট হয়। সাবজেক্ট কি শুধু সর্বনাম হয় নাকি আরো হইতে পারে? রহিম হইতে পারে না? তো রহিম কি জমির নাকি? ওটা নাম। তো সেটা বলতেছি, শুধুমাত্র যেগুলো জমির হবে মানে সর্বনাম হবে, সেগুলোই শুধু লুকায়িত থাকবে। এখানে যদি একটা যে কোনো কাজ আছে, মানে সে করে, সে হ্যাঁ। মানে কি করে, সে যে কোনো একটা কাজ করে, এরকম যদি হয়, হ্যাঁ, সেটা তাহলে তো এটা কিভাবে ব্যবহার করবে? সেটা তো ব্যবহার হবে। সেটা তো আপনি পরে কত পরের জিজ্ঞাসা করতেছেন, ওগুলো এখন বলে তো একদিনে কি আর হবে? আচ্ছা, এখন দেখেন, আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো ফাআলা। বলেন তো কি লিখলাম? ফাআলা। এটার মূল মাসদার হলো এটা ফেলুন। ফেলুন, ফেলুন মানে হলো কাজ বা কাজ করা। এটা হলো মূল ভাব, হ্যাঁ, মূল ভাব। এটাকে আরবিতে মাসদার বলা হয়। এই যে ফাআলা, আমরা আজকে শিখবো মাজি বা পাস্ট টেন্স যেটাকে বলা হয়, পাস্ট
পাস্ট টেন্স এটা বন্ধ করেন, শব্দ হচ্ছে। এই দেখেন আজকে আমরা কি শিখবো বলেন তো? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের এই ফালা হলো, এখানে কয়টা অক্ষর আছে? ফা একটা, আইন একটা, লাম একটা, তিনটা। তো এইটা মনে করবেন যে একটা ফর্মার মতো। ফর্মা তো বুঝেন নাকি? এটা কাঠামো। তো দেখেন এইটা সব সময় এই ফায়ের জায়গায় কিন্তু ফা আসবে না, অন্য কিছু আসতে পারে। হ্যাঁ, যেমন ফায়ের জায়গায় আপনি এখানে ক, র, আ, ক, র, আ, এখানে তো একই রকম আসছে না? তো এই ফায়ের জায়গায় কি আসছে? কফ আসছে। আইনের জায়গায় কি আসছে? র আসছে। আর লামের জায়গায় হামজা আসছে। তাহলে এই যে এই জন্য ফাটাকে বলা হবে, এই ফায়ের জায়গায় যে আসবে এই, অর্থাৎ এই ফাটাকে বলা হয় ফা কালিমা, আইনটাকে বলা হয় আইন কালিমা, আর লামটাকে বলা হবে লাম কালিমা। বুঝে আসছে? ফাটাকে কি বলা হবে? ফা কালিমা। তাইলে আইনটাকে বলা হবে আইন কালিমা, আর লামটাকে বলা হবে লাম কালিমা। তো যখন আমি বলবো যে যেমন কালিমা মানে কি শব্দ না? কালিমা মানে শব্দ, কিন্তু এটাকে এইভাবে পড়ানো হয়। কালিমা মানে যদিও শব্দ, কিন্তু ফাটাকে ফা কালিমা নামেই কি করা হয়, এইভাবে। এটা একটা পরিভাষা। তো এখন দেখেন আমি যদি বলি যে এই যে তিনটা এখানেও হরফ আছে, এখানেও তিনটা হরফ আছে, তো এই ফা কালিমায় কি আছে? এখন এই শব্দটার মধ্যে আপনাদেরকে বলবো ফা কালিমায় কি আছে? কফ। আইন কালিমায় আর লাম কালিমায় হামজা। ঠিক আছে? তো ফাআলা মানে হলো সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষ করলো। করা মানে হলো পড়া। হ্যাঁ, সে করউন, এটা হলো মূল মাত্রা, হলো মূল ভাগটা হলো আপনার করউন। করউন, করউন মানে মূল ভাগ, তো বুঝতেছেন না? এইটা মানে পড়া। মূল ভাগ, এটাকে আমরা রূপান্তর করতেছি কি? পাস্ট টেন্সে। ঠিক আছে? যেমন এই ডু মানে হলো করা, তাই না? তারপরে ডিড, তারপরে করে, করলো, তাই না? করেছিল। হ্যাঁ, করেছিল, করলো, করেছিল, এই একই কথা। তো এখানে শিখ ফালার মধ্যেও ফালা মানে হলো সে একজন পুরুষ করলো। তাহলে মোট এখন আপনার কত হবে দেখেন। এই ফালায় হলো মেইন আপনাদের শুরু হবে এই ভার্বের রূপান্তর। স্যার, হ্যাঁ বলেন। করলো তো ওটা তো প্রেজেন্ট হয়, করেছিল ওটা তো হ্যাঁ, করলো কিসে প্রেজেন্ট হয়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, করলো, এই যে মনে রাখবেন আমরা তো জেনারেল মানুষ, এই যে ল মা থাকলে কি হয়? ব থাকলে হলো ভবিষ্যৎ, তাই না? ল মা থাকলে পাস্ট, আর কিছুই না থাকলে প্রেজেন্ট। এটা হলো সহজ হিসাব। আচ্ছা, এখন থেকে আমার বিষয় ওইটা না, আমার কথা হলো যে আজকে যে আমরা পাস্ট টেন্সের গঠন আমরা শিখতেছি, এটা গঠনটা আগে বলি কিভাবে হবে। গঠন হলো এই যে তিনটা হরফ থাকবে, তিনটা হরফ যে কোনো হরফ হতে পারে, এখানে আমরা ফালাটাকে ফরমা হিসেবে আমরা মেনে নেব। ঠিক আছে? এরকম ভাবে ফালাটা, জি। তো এইটার হবে কি, যে কোনো তিনটা হরফের মধ্যে প্রথমটা এবং শেষটার মধ্যে, প্রথম এবং শেষটার মধ্যে কি হবে দেখেন। হামিদা, যদি সামি আল্লাহু লিমান হামিদা যেমন আমরা পড়ছি হামিদা, এই পাস্ট টেন্সের গঠনটা হলো যে কোনো তিনটা হরফ হবে, যদি তিন অক্ষর বিশিষ্ট হয়, কখনো আবার চার অক্ষর বিশিষ্ট হবে, যেহেতু আপনারা যখন পড়বেন আরো সামনে, এটা শুরুতে ভিতরে গেলে আপনারা বুঝবেন না। তো আপাতত তিন অক্ষর বিশিষ্ট পাস্ট টেন্স আপনারা করতেছেন, তিন অক্ষর বিশিষ্ট পাস্ট টেন্স। তো এখানে দেখেন প্রথম এবং শেষের মধ্যে সবসময় জবর হবে, আর মাঝখানে কখনো জের হবে, কখনো জবর হবে, কখনো পেশ হবে। তিনটা তো জিনিসই আছে নাকি, জবর জের পেশ। তো কি বললাম,
প্রথমে এবং শেষে কি হবে? জবর হবে। এবং ফেল সবসময় কি হয়? এদিকে খেয়াল করেন, ফেল সবসময় হরকত এক জবর এক জের, কখনো তানবিন হয় না। মনে থাকবে, ফেল কখনো তানবিন কবুল করবে না, মানে গ্রহণ করবে না। ফেলের মধ্যে কখনো তানবিন আসবে না। ফেল মানে কি বলেন? ভার্ব। ফেল মানে কি? ভার্ব। তো এখন হলো এই যে শুরুতে কি থাকবে? প্রথমে 3 অক্ষর বিশিষ্ট যে ফেল বা পাস্ট টেন্স হবে, তো তার প্রথম অর্থাৎ ফা কালিমা যেখানে এখন বর্তমান হা আসছে এবং লাম কালিমা যার মধ্যে দাল আসছে, এই দুইটার মধ্যে সবসময় কি থাকবে? জবর থাকবে। এটা আবার অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, হলে ভয়েসও আছে এখানে, পরে আমরা আসবো। আর এই মাঝখানেরটা যে কখনো জের হবে, কখনো জবর হবে, কখনো কি হবে? পেশ হবে। এতটুকু বুঝে আসছে তো নাকি? তাইলে দেখেন তো, ফাআলা মানে সে একজন পুরুষ করলো, আর হামিদা মানে সে একজন পুরুষ প্রশংসা করলো, করা মানে সে একজন পুরুষ পড়লো। ঠিক আছে? এখন আমরা এইটারে, এই যে ফাআলারে 18টা রূপান্তর আমরা শিখব। বুঝছেন? ফাআলারে কয়টা রূপান্তর? ওই যে 18টা হবে, এখানে ওই যে 18টা হবে। দেখেন, ফাআলা মানে কি বলেন তো? সে একজন পুরুষ করলো। এখানে কোন জমির আছে? হুয়া। হুয়া। ঠিক আছে? এরপরে আসেন, তাহলে তারা দুইজন কি হবে? তারা দুইজন পুরুষ করলো, ফাআলা। এই ফাআলা, তখন কি? এক আলিফ যুক্ত হবে। আলিফ নুন যুক্ত হলো না? না, আলিফ নুন যেটা তো ফেল, আর ওটা তো এসএম, মানে ওটা নাউন, আর এটা আপনি করতেছেন ভার্ব, ওটার নিয়ম আর এখানে আলাদা। আচ্ছা, ফাআলা মানে কি? তারা দুইজন পুরুষ করলো, সে একজন পুরুষ করলো, তারা দুইজন পুরুষ করলো। এখানে হুমা জমিরটা আছে, ঠিক আছে? এর মধ্যে লুকায়িত আছে। তাহলে এতটুকুর অর্থ কি? তারা দুইজন পুরুষ করলো। এখানে কি লিখে দেব আমি? তারা দুজন পুরুষ করলো। মানে একটা কাজ তারা দুজন করলো। হ্যাঁ, এখন এই কাজটা কি? এটা তো এখন পরের কথা, আগে কাজটা বলি। তারা করলো, এটা পুরুষ যারা তারা করলো, হ্যাঁ, বা জি। ওটা নারী বা বললে আলাদা আলাদা এই গঠন আসতেছে, সবই এখানে পাবেন। এরপরে দেখেন কি? ফাআলু। ফাআলু মানে কি? তারা সকল পুরুষ করলো। এখানে কোন জমির আছে? হুম। তারা সকল পুরুষ করলো। এই তিনটা ভালো করে বুঝে আসছে? তারা একজন পুরুষ করলো, তারা দুইজন পুরুষ করলো। ফাআলা মানে হলো তারা একজন পুরুষ করলো। ফাআলা তারা দুইজন পুরুষ করলো। ফাআলু তারা সকল পুরুষ করলো। এখন এইটায় যদি মেয়েদের জন্য হবে কি হবে? ওখানে কি ওয়াও? আর ওটা ওয়াও? জি, এইটা ওয়াও। হ্যাঁ, ফাআলু এইটা এইখানে এরকম, এইখানে হবে, আর এটা কি? সাকিন। ঠিক আছে? আপনারা কিভাবে মনে রাখবেন যে তারা একজন দুইজন? আপনাদের মনে রাখতে হবে, দেখেন, যখন দুইজন হবে তখন এখানে একটা আলিফ অতিরিক্ত থাকবে, হ্যাঁ? আর যখন অধিক হবে তখন এই যে ওয়াও আছে না, এই ওয়াওটা থেকে আপনার চিনতে হবে যে কি? জমা মানে বহু বচন। আপনি এই যে শেষেরটা দেখবেন, আলু, এটা দেখে আপনি চিনতে পারবেন। এই যে মন ঘুমাইতেছে। তারপরে আসেন, ওখানে আলিফ আছে, তাহলে একটা লাম আলিফ, কোথায় লাম আলিফ? উপরে এটা তো পেশ। ফালা, হ্যাঁ, এইটা তো আলিফ, এই যে এটা আলিফ। ওটা লাম আলিফ, লাম আলিফ। তাহলে এখন কি হবে? ফাআলাত। ফাআলাত। ফাআলাত মানে কি বলেন তো? সে একজন মেয়ে করলো। সে একজন মেয়ে করলো কি? ইয়া জমিরটা এখানে আছে। কিভাবে আপনার মনে রাখতে হবে? এইটা কিন্তু শুধু ফাআলার ক্ষেত্রে আসবে না। আপনি যদি হাজার লাখটা যদি আপনি কি পড়েন, এরকম ফেল পড়েন, ভাগ করেন, সবগুলোর মধ্যে এইরকম এইগুলো দিয়ে আপনাকে মনে রাখতে হবে। শুধু এইটার জন্য না। আমার কথাটা বুঝে আসছে? আজকে আমরা ফর্মা শিখতেছি, কাঠামোটা, পাস্ট টেন্সের কাঠামোটা কিভাবে হবে, প্রত্যেকটা সিগার কাঠামো কিরকম হবে। এই যে এইটা কিভাবে মনে রাখবো? এই যে এখানে কি আছে? তায়ে সাকিন। এটা তা সাকিন না? তো তা সাকিন শুধু একটা সিগার মধ্যেই আসবে, যেটা কি?
ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। ওয়াহেদ মানে কি, এটা হলো নাম্বার, ওয়াহেদ বললে কি নাম্বার, পার্সন আর যদি বলা ওয়াহেদ মুয়ান্নাস তাহলে কি হবে, জেন্ডার। জেন্ডার ঠিক আছে, তারপরে গায়েব মানে হচ্ছে পার্সন। পার্সন ঠিক আছে, তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এই যে এতটুকুর মধ্যে। এতটুকুর মধ্যে কয়টা জিনিস, তিনটে। এক নম্বর কি নাম্বার, দুই নম্বর জেন্ডার, তিন নম্বর পার্সন। এবং এটা আবার কি হবে, টেন্স হবে। টেন্স মানে পাস্ট টেন্স। কোন টেন্স এটা আবার মনে রাখতে হবে। তাহলে দেখেন আরবিতে এতটুকুতে কতগুলো জিনিস লুকায়িত আছে। তো ফাআলাত এটা মানে কি, সে একজন মেয়ে করলো। তাহলে দুইজন হলে দেখেন সব সময় এখানে কি আলিফ লাগাই দিলে হয়। তো ফাআলাতা, ফাআলাতা। তাহলে দেখেন তো এইখানে মনে রাখার উপায়টা কি, এই যে তায়ে সাকিন আর এখানে কি তা আলিফ, কিভাবে মনে রাখতে হবে। মূল তিনটা দেখেন তো, এখানে ফা আইলাম আছে, এখানেও আছে, এখানেও আছে, সবখানেই আছে। শুধুমাত্র এই বাইরের আপনার আলামত বা লক্ষণগুলো দেখে আপনাকে চিনতে হবে। তো একবার চিনে ফেললেই আর কোনো সমস্যা নাই, সব সিগার মধ্যে একই রকম থাকবে। আচ্ছা, আমরা শিখছি না ডু, এখন ডু এর সাথে আইএনজি যোগ করলে এটা কন্টিনিউয়াস হয়। এটা কি আবার রাইটিং এর জন্য কি আলাদা করে মনে রাখা লাগে, নাকি রাইটের সাথে আইএনজি যোগ করলেই হয়ে যায়? তো বিষয়টা কেমন, ঠিক এইরকম। প্রথম প্রথম মনে হচ্ছে যে এত কঠিন, আসলে কঠিন না। এটা যখন আপনি শিখবেন তখন আপনার কাছে পানি মনে হবে। তো ফাআলাতা, এরপরে কি হবে বলেন তো, ফাআলনা। কি হবে, ফাআল না, ফাআলনা। ফাআলনা মানে কি, তারা সকল মেয়ে করলো, তারা সকল মেয়ে করলো। তো এখানে কোন জমির আছে, এখানে আছে হুমা, আর এখানে আছে কি হুন্না। কি আছে বলেন, হুন্না। এতটুকু বুঝে আসছে না? মোট কয়টা গেল, 1 2 3 4 5 6। এখন এইদিকে করি, হুন্নার জন্য নুন নাকি জি, ফাআলনা হুন্না। অর্থাৎ এই জিনিসটাই কার কাছে আছে, এই যে ভিতরে লুকায়িত আছে। ফাআলনা মানে তারা সকল মেয়ে করলো, তারা সকল মেয়ে করলো। ভাই আর কারো কোনো প্রশ্ন থাকলে ইমন। হ্যাঁ, 2 নম্বর এইটা, এটা এটা তো পার্সন, এটা জাস্ট শুধু বললাম যে এটা এর মধ্যে আছে। এইটা তো এর সাথে, এটা এর মধ্যে লুকায়িত আছে। এটা জাস্ট শুধু বোঝানোর জন্য লেখা আছে, আর অন্য কিছু না। আলাদা এর মধ্যে ভিতরে আছেই, এটা আলাদা করে থাকবে না, ওর মধ্যেই একে পাবো। মানে ফাআলা মানেই হলো হুয়ার মধ্যে আছে। ফাআলা মানে কি, এই যে দেখেন, ফাআলা মানে কি, ফাআলা মানে সে একজন পুরুষ করলো না, তো এর মধ্যে সে, এই কথাটা এর মধ্যে আছেই। হ্যাঁ, সেটা এর মধ্যে লুকায়িত আছে, আর সেইটা হলো হুয়াটা। বুঝছেন? মানে আরবিতে জমির বা সর্বনামগুলো ওই ফেলের মধ্যে লুকায়িত থাকে। এগুলো হলো ফেল মানে ভার্ব। ঠিক আছে, হ্যাঁ, জি জি জি, এটা হলো পাস্ট টেন্স। পাস্টের একটা প্রকার আর কি, আপাতত মনে রাখেন যে পাস্ট। হ্যাঁ, এতটুকু হয়েছে না ভাই? হ্যাঁ, এখন আসেন বাকিগুলো। এটা আমি রাখলাম। আচ্ছা, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এরপর আসে ফাআলতা। ওখানে যেমন ছিল আনতা, এটা হবে ফাআলতা। কি হবে? তাহলে ফাআলতা মানে কি বলেন, তুমি একজন পুরুষ করলে। করলে তাহলে তোমরা দুইজন পুরুষ করলে কি হবে? ফাআলতুমা। হ্যাঁ, ফাআলতুমা। ফাআলতুমা এগুলো কি আমরা দেব? হ্যাঁ, ফাআলতুমা মানে কি, তোমরা দুইজন পুরুষ করলে। আর ফাআলতুম সকল পুরুষ করলে। তোমরা সকল পুরুষ করলে। আচ্ছা, এরপরে আসে ফাআলতি। যেমন ওখানে ছিল আনতি, আনতুমা ছিল না, ওই জন্য এটা লিখছিলাম। এটা কি ছিল, আনতা, আনতা, এখানে তা ছিল, এখানে তা। তারপরে আনতুমা,
আন্তুম আনতুমা আনতুম ফালতি ফালতুমা এটা ঠিক হ্যাঁ তাহলে কি হবে ফাল বা আলতি একটা বেশি হয়ে গেছে আলতি মানে কি তুমি একজন মেয়ে বললে আল তুমা আরেকটা কি বলেন তো ফালতুন না কি ফাল কয়টা হলো মোট দেখেন এখানে মোট হলো 6টা আর এখানে কয়টা 6টা কয়টা হলো 12টা আর আর থাকবে হলো 2টা এই 2টার মধ্যে কয়টা পাবো 6টা সেটা হলো কি ফালতু ফালনা ফালতু আমি করলাম হ্যাঁ ফালতু মানে আমি করলাম ফালতু মানে কি আমি করলাম আর ফালনা পুরুষ মহিলা মিলে হ্যাঁ জি আমরা করলাম ফালনা মানে আমরা করলাম ফালনা মানে কি আমরা করলাম আনা মানে কি আমি আনা মানে আমি নাহনু মানে আমরা আর নাহনু মানে আমরা আমরা অনেক সুন্দর জি অনেক সুন্দর না এখন হলো কি দেখেন এই যে যাই আগে খেয়াল করো মোট কয়টা সিগা হবে 18টা 18টা কিন্তু রূপ হবে 14টা কয়টা রূপ হবে ভাই 14টা দেখেন এই যে গায়েবের হবে 6টা মানে কি থার্ড পারসন যেটা আর সেকেন্ড পারসনের হবে 6টা কয়টা হলো 12টা আর এই যে শেষেরটা হলো মুতাকাল্লিম যেটাকে বলা হয় কি ফার্স্ট পারসন এইটাতে দুইটার মধ্যে কয়টা থাকবে 6টা কিন্তু তাইলে বুঝা গেল সব সময় আমরা এই 14টা ভার্বের রূপান্তর ভার্বের কি রূপান্তর এইটা নিয়ে আমরা করব এটা হলো পাস্ট টেন্স এই হলো পাস্ট টেন্স রূপান্তর মানে গর্দান হ্যাঁ জি জি সিগা যেটাকে বলে সিগা। সিগা সিগা মানে কি এটা একটা সিগা প্রত্যেকটা এক একটা কি বলেন সিগা। বা শব্দের রূপ শব্দের কি মানে ফেলের রূপ পাস্ট টেন্সের রূপ যেগুলো আছে এইগুলো দিয়ে আমার চিনতে হবে তাহলে চেনার উপায়গুলো বলেন তো কি প্রথমে ফালার মধ্যে তো কিছুই থাকবে না কিভাবে চিনবো যে শুরুতে জবর শেষের জবর অর্থাৎ শুরুতে যদি না অনেক সময় কি থাকবে প্রথমে আবার এই পেশও থাকবে সেটা আবার কি প্যাসিভ ভয়েসের মধ্যে হ্যাঁ তো আপাতত কনফার্ম যেহেতু প্রথম আপনারা সেজন্য আমি কিন্তু বলছি শুরুতেও কি জবর থাকবে হ্যাঁ কিন্তু শেষে সব সময় জবরই থাকবে কোনো একটা মিস হবে প্যাসিভ ভয়েসও থাকবে অ্যাক্টিভ ভয়েসও থাকবে ঠিক আছে আচ্ছা ফাআলা কিভাবে চিনবো 13টার মধ্যে হরকত হবে হরকত মানে কি এক জবর এক জের এক পেশ এরকম থাকবে আর দ্বিতীয়টার মধ্যে কিভাবে চিনবো এই যে আলিফটা শেষে দুইজন তারা দুইজন পুরুষ তারপরে 3 নম্বর বলে জমা এই যখন বলবো এখানে জমা কিভাবে বুঝলে আপনাদের যখন আমি ধরবো তখন আপনারা বলবেন যে ভাই এখানে জমার ওয়াও আছে জমার ওয়াও আছে এই জমার ওয়াওটা সবসময় বলবে যে জমার ওয়াও ওইটা যেটা আমরা বুঝবো যে 3 জন কমপক্ষে 3 জন আচ্ছা এইখানে ওখানে একটা আলিফ অতিরিক্ত হ্যাঁ হ্যাঁ এই যে ওয়াও এই জমার ওয়াও থাকলে আপনি বুঝবেন কি জমা মানে বহু বছর আর এখানে কিভাবে চিনবেন ফাআলা মানে একজন মেয়ে করলো বলবেন যে তায়ে সাকিন আছে কি আছে বলেন তায়ে সাকিন এগুলো কিন্তু চেনার উপায় ওই বইটার মধ্যে বা ওই কিতাবটার মধ্যে কিন্তু দেয়া আছে হ্যাঁ তারপরে ফাআল তা কি বলে ফাআল ফাআলা ফাআলাতা শুধু তায়ে এক আলিফ এই তা আলিফ এটা দিয়ে আমি চিনব তারপরে ফাআলনা এই দেখেন ইয়া ভাই দেখেন ফাআলনা এটাও কিন্তু ফাআলনা পার্থক্য কি বলেন তো এখানে নুন নুনের পর একটা আলিফ আছে কিন্তু এখানে আছে নাই তো এই ফাআলনা যদি আসে তখন কি হবে মুআন্নাস হ্যাঁ জমা এটা হলো জমা মুআন্নাস গায়েব জমা মুআন্নাস গায়েব মানে জমাতে প্রথমে কি বলেন তো এটা হাজির তো না ফাআলনা ও আচ্ছা হ্যাঁ
কিসের হাজির হলো গায়েব। জমা, জমা কি বহু বচন। তারপরে মুয়ান্নাস কি লিঙ্গ। তাহলে প্রথমে আমরা কি বচন বলবো, তারপরে লিঙ্গ জেন্ডার, অর্থাৎ প্রথমে হবে এই পার্সন না, তো প্রথমে নাম্বার, তারপরে জেন্ডার, তারপরে পার্সন। প্রথমে নাম্বার, জেন্ডার, তারপরে পার্সন। এই যে মানে এই একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে মাথায় আপনাদের এই তিনটা জিনিসেই উঠে মানে কল্পনা করা লাগবে। একটা কি নাম্বার, জেন্ডার এবং পার্সন। ঠিক আছে, এইটার উপরে আপনার অনেক কিছু নির্ভর করবে আপনার শব্দের। আপনি মনে করেন ইসলামের অনেক বিধিবিধান, ঠিক আছে, এইগুলো এই সামান্য ছোট ছোট সিগার উপরে নির্ভর করবে, মানে বুঝতে পারবেন যে এইটা কি কে বলছে, বুঝছেন? তো এইগুলা বুঝতে হবে। এখন এগুলার এই পাশের গুলা যে হাজির বা যেটাকে বলে সেকেন্ড পার্সন যেগুলা, এগুলো কিন্তু খুবই সহজ। তা, তুমা, তুম, ঠিক আছে, আর তি, তুমা, তুম না, এগুলো মনে রাখলেই হবে। তা, তুমা, তুম, তি, তুমা, তুম না। আর হলো এটা হলো তু, আর হলো কি না, ফালতু, ফাল না। এইভাবে আপনারা একা যখন রাস্তাঘাটে চলবেন বা ফ্রি সময় হাঁটাহাঁটি করবেন, একটু কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুম, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুম না, ফালতু, ফালনা, এভাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা কি বললাম, সে একজন পুরুষ করলো। এখন যদি ওই যে করা দিয়ে যদি করি, তাহলে কি হবে বলেন তো? এগুলো সব ঠিক থাকবে। হ্যাঁ, করা, তাই না? তাহলে কি হলো, সে একজন পুরুষ করলো, তাহলে করা, তারপরে করা উ, করাআত, করাআতা, করানা। হ্যাঁ, তারপরে কি করাআতা, করাতুমা, করাতুম, করাতি, করাতুমা, করাতুন্না, তারপরে করাতু, করানা। ঠিক আছে। আচ্ছা, এমনি ভাবে এখন যদি আসে সামিয়া, সামিয়া মনে করে এখানে প্রথমে আছে কি সামিয়া, আচ্ছা সামিয়া, তাহলে কি হবে বলেন তো? সামিয়া, সামিয়া, ঠিক আছে, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিনা, তারপরে সামিতা, সামিতুমা, সামিতুম, তারপরে কি সামিতি, সামিতুমা, সামিতুন্না, সামিতু, সামিনা। এইভাবে পারবেন না? সামিয়া মানে কি শোনা। তাহলে যখন সামিয়া, সে একজন পুরুষ শুনলো, তারা দুইজন পুরুষ শুনলো, তারা সকল পুরুষ শুনলো, তারা সে একজন মেয়ে শুনলো, তারা দুইজন মেয়ে শুনলো, তারা সকল মেয়ে শুনলো। এমনি ভাবে তুমি একজন পুরুষ শুনলে, তোমরা দুইজন পুরুষ শুনলে, তোমরা সকল পুরুষ শুনলে। এইভাবে পারবেন কি পারবেন না? জাহিদ, সমস্যা আছে? মানে এটা কিন্তু ফরমান।